হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য বাচ্চাদের কিভাবে কাপড়ের জুতো বানানো হয় সেটা নিয়ে এসেছি। আমি প্রথমে পায়ের ল্যাংটা এখানে মেপে নিচ্ছি। আমি আমার বাচ্চার অনুযায়ী মাপটা নিলাম। তোমরা তোমাদের বাচ্চার অনুযায়ী তোমরা মাপটা নিয়ে নেবে, যার যেমন সেভাবে নিয়ে নেবে। তো এখানে আমার বাচ্চার মাপটা হয়েছে লম্বাটা 6.5। তো 6.5 এখানে আমি প্রথমে মাপ দিলাম। তারপর এখানে আমি 6.5 থেকে 1 বাদ দিলাম, 1 হলে 5 আসে। তো 5টা আমি এখানে মাপ দিলাম। এখন মাপ দিয়ে আমি এটা বক্সে অনুযায়ী একটা বক্স সিস্টেমে আমি এটা ড্র করলাম। তারপরে এখানে আমি 2.5 ইঞ্চ মাপলাম। এটা 5-এর অর্ধেকটা নিয়ে নিলাম। 5-এর অর্ধেক 2.5 ইঞ্চ আসে। তারপর এটা আমি যোগ করে নিলাম। এইভাবে তোমরাও করে নিও। তারপর আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে মাপ দেব 1 ইঞ্চ 2 সুতো। তারপর এখানে 1.5 ইঞ্চ আমি এখানে নিয়ে নিলাম। তারপর এটাকে আবার আমি জয়েন করে নিচ্ছি। তোমরা এইভাবে জয়েন করে নেবে, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা ড্রটা করে নিও। তারপর আমি এটা মেজারমেন্ট অনুযায়ী এখানে দিচ্ছি 1 সেমি। সেম এইদিকে এই সাইডেও দিলাম 1 সেমি। এই সাইডে আমি দেব এখন 2 সেমি। তোমরাও 2 সেমি দিয়ে দিও। এটা হলো শেপ করার জন্য আমরা এই মাপটা নিয়ে নিচ্ছি। তারপর এখন মাপটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শেপ দিয়ে দিব। তোমরাও এইভাবে শেপটা দিয়ে দিও। তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। তোমরাও কি এইভাবে জুতোটা বানাতে পেরেছো? আমাকে শিওর অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কারা কারা আগে থেকেই পারো আমাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর যারা পারো না, একবার এই ভিডিওটা দেখবে। তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, তোমরাও পারবে। অবশ্যই তোমরাও পারবে। এটা খুবই সহজ। বাচ্চাদের একটা জুতোর দাম এখন 350-400 পড়ে যায়, 500 পড়ে যায়। তো তোমরাও যদি একটু চেষ্টা করো, বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো বাচ্চাদের জুতো আমরা সরাসরি কাপড় দিয়ে এইভাবে বানাতে পারি। তোমরাও একটু চেষ্টা করবে। এখন আমি এটা ড্রটা করে নিলাম। তোমরাও সেমভাবে ড্রটা করে নিও। তারপর এটা আমি এখন কাটিং করছি। দেখতে পাচ্ছ তোমরা শেপ বা অনুযায়ী কাটিংটা করে নিও। কাটিংটা কমপ্লিট করার পর আমি এখানে তোমাদের জন্য কাপড়টা রেডি করে নেব। তোমরা বাস দেখে নিও। আচ্ছা, যাদের যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং লাইক শেয়ার করে দিও। আমি এটা জাস্ট তোমাদেরকে আজকে কেটে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য সেলাইটা নিয়ে আসবো। তোমরা কারা কারা উৎসাহিত এই সেলাইটা দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই অবশ্যই চেষ্টা করব সেলাইটা দেখানোর জন্য। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। এটা হলো আমার বেবির মাপে আমি কেটেছি। এখন আমি এটা কাপড়ে ড্র করছি। আমার কাছে নাইলিন ছিল, বক্রম হলে বেস্ট হতো, কিন্তু আমার কাছে বক্রম নেই, তাই আমি নাইলিনটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা চাইলে বক্রম তোমাদের কাছে থাকলে তোমরা বক্রমটা ইউজ করতে পারো। আমি এখানে হোয়াইট কাপড়ের দিয়ে আমি বানাবো জুতোটা, কিন্তু আমার কাছে হোয়াইট কাপড়ের নাইলিন ছিল না, তাই আমি ইয়েলো কালারের নাইলিনটা ইউজ করছি। এটা ভিতরে থাকবে, বোঝা যাবে না, তার জন্য আমি ইয়েলো কালারটা ব্যবহার করছি। তোমরা যদি পারো তাহলে এক কালারের কাপড়টা ব্যবহার করতে চেষ্টা করবে। আমার কাছে ছিল না, তাই আমি এটা দিয়ে এটা তৈরি করব। সেলাইটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আনবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই সেলাইটা দেখার জন্য তোমাদের কাদের ইচ্ছা। তোমরা এই সেলাইটা দেখার জন্য আগ্রহী আছো কিনা, সেলাইটা শেখার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো আমি এটা কেটে নিচ্ছি। ফার্স্ট টাইম আমি কাপড়টা আলাদা করে নিলাম। কাপড়টা আলাদা করার পর আমি এটা সুন্দরভাবে কাট করে নিয়েছি। এটা পিনটা আমি লাগিয়ে নিয়েছি, কারণ আমার পিনটা লাগালে কাপড়টা এদিক সেদিক হবে না, তার জন্য আমি পিনটা লাগিয়ে নিয়েছি। এবার আমি ফেব্রিকটা উপর এটা আমি পিনটা অ্যাটাচ করছি কাপড়ের উপরে। এটা আমার নাইলিনটা কাটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি কাপড়ের উপরে জয়েন করে নিচ্ছি, যাতে এই পিনটা দিলে আমার সুবিধে হয়, তার জন্য আমি পিনটা
এখানে অ্যাটাচ করে দিচ্ছি, কাপড়টা এদিক সেদিক না হয় তার জন্য। আমি প্রথমে আমার যে এক্সট্রা কাপড় আছে সেটা আমি কেটে নিয়ে নিচ্ছি, এটা আলাদা করে নিচ্ছি কাপড়টা, যাতে আমার সুবিধে হয় এটা কাটার জন্য, তার জন্য আমি এটা আলাদা করে নিয়ে নিচ্ছি। তারপর এটা আমি এখন সুন্দরভাবে শেপ বাই অনুযায়ী কেটে নেব কাপড়টাকে। কাপড়টাকে আমি শেপ বাই অনুযায়ী কেটে নিচ্ছি। তোমরা এইভাবে সুন্দর করে কাপড়টা শেপ বাই কাটিয়ে নিবে, এইভাবে কেটে কেটে তোমরা রেখে দেবে। এটা আমি এটা কাপড়টাকে একদম সুন্দরভাবে শেপ বাই অনুযায়ী কাটলাম, তোমরা দেখতেই পারছো। এইভাবে আমার কাপড়টা কাটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে